তো বুঝতে পারছেন আমাদের দ্বিতীয় পর্বের মতো আজকে আবার বাঁধ ভাঙন ঠিক করা হচ্ছে। তো বাঁধের ব্লকগুলো যেভাবে ভেঙে নেমে গেছে একটা দুর্ঘটনার মুখোমুখি পড়া লাগতে পারে বলে আমরা নিজ উদ্যোগে সবাই এই বাঁধ ব্লক নির্মাণের কাজ এলাকাবাসী হিসাবে আমরা শুরু করেছি। তো বুঝতে পারছেন যে এই ব্লকগুলো যদি ভাঙন ধরে তাহলে কিন্তু নদীর এটা ভয়াবহ ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এখানে কিন্তু অলরেডি এলাকাবাসী উদ্যোগ হিসাবে কাজ কিন্তু শুরু হয়েছে। বুঝতে পারছেন যে এখানে কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আসলে এই যে ব্লকের অবস্থা বুঝতে পারছেন যে ব্লক কিন্তু অলরেডি নেমে কিভাবে দেখেন। তো আমরা কিন্তু অলরেডি যে বাতিল মাটিও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, কারণ এই বাতিল মাটি দিয়ে আমরা যে জায়গায় ড্রেসিং করা লাগবে আমরা কিন্তু সেই সব জায়গাগুলো ড্রেসিং করে নিয়ে ব্লক দেবো। তো বুঝতে পারতেছেন যে আমরা অলরেডি কিন্তু ব্লক ভাঙনের যে কাজ শুরু করেছি, কারণ এই যে এখানে যে মাটি দেখতে পাচ্ছেন এই মাটি কিন্তু আমরা অলরেডি নিয়ে এসে এই ব্লকে ড্রেসিং করার জন্য কিন্তু বাধাই করা হচ্ছে। তো বুঝতে পারতেছেন যে এখানে কিন্তু সব নিজ উদ্যোগে কাজ হচ্ছে, কারণ এখানে বাইরের কোনো অনুদান নাই। এখানে বাইরের কোনো অনুদান নাই, এটা আমাদের নিজস্ব সবার ব্যক্তিগতভাবে আমরা এই কাজটা করতেছি। বুঝতে পারছেন যে সবাই কঠোর পরিশ্রম করতেছে, কারণ এখন অনেক গরম। তো পানি বিরতির পর আবার কিন্তু কাজ শুরু হলো, কারণ পানি সব বিরতি ছিল। পানি বিরতির পরে আবার এই বাঁধ নির্মাণ কাজের সব যোগদান করলো, কারণ অনেক গরম পড়তেছে আজকে। তো অলরেডি কিন্তু রাজ্জাক মাটি কাটা শুরু করেছে, কারণ ওখানে মাটি লাগবে প্রচুর। ওখানে অনেক প্রচুর পরিমাণে মাটি লাগবে। মাটিও কিন্তু নিয়ে আসা হয়েছে এক টলে মাটি নিয়ে আসা ড্রেসিং এর জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে। তো বাঁধ যেভাবে ভাঙন ধরেছে দেখতে পাচ্ছেন যে কোনো মুহূর্তে নদী কিনার নদী কূলের মানুষ কিন্তু এক ধরনের বিপদে পড়তে পারে। ওই জন্য কিন্তু আমরা নিজ দায়িত্বেই কাজটা শুরু করেছি। দেখতে পাচ্ছেন বাঁধের ব্লকগুলো যেভাবে নিচের দিকে নেমে যাচ্ছে, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনার মুখোমুখি পড়া লাগতে পারে আমাদের। তাই আমরা নিজ দায়িত্বেই কিন্তু এই কাজটা শুরু করেছি। অলরেডি কাজ কিন্তু চলতেছে, কারণ বুঝতে পারছেন যে নদী কূলের মানুষ আমরা। অলরেডি কিন্তু সব হাড় ভাঙা পরিশ্রম করতেছে, কারণ এই কাজটা অনেক আমি মনে করি যে খাটনির কাজ। তারপরেও কিন্তু কেউ নিরাশ হচ্ছে না, কারণ কাজটা শেষ করতে হবে। দেখতে পাচ্ছেন যে এই বাঁধের নির্মাণ কাজ অলরেডি সবাই অনেক পরিশ্রম করতেছে। এই যে ব্লকগুলো নেমে গেছিল, আমরা কিন্তু ব্লকগুলো বাঁধার বিষয়ে কিন্তু সবাই কাজে ব্যস্ত। তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, কারণ এই ব্লকগুলো যদি বাধা না হয় এক ধরনের বিপদে পড়া লাগতে পারে আমাদের। তো এই যে এদিকে রাজ্জাক আছে, হানিফ ভাই আছে, এদিকে আয়ুব ভাই আছে, এদিকে সবেদ আলী আছে, ওদিকে দেখতে পাচ্ছেন আলম ভাই বসে আছে, কারণ উনিও পরিচালনা করছে। আমরা সবাই কিন্তু কাজে ব্যস্ত। তো আমাদের এই মাঠেও কিন্তু মজুদ আছে অনেক, যেখানে লাগবে মাটি কিন্তু আমরা ব্যবহার করব। মানুষের চলাচলের একটা রোড বলতে পারেন এটা। আমি যদি কাছ থেকে দেখাই, দেখেন কিভাবে ভাঙন। অলরেডি আমাদের আয়ুব ভাইও কিন্তু কাজে যোগ দিয়েছে, কারণ দেখতে পাচ্ছেন কেউ কিন্তু আর বসে নাই, সবাই কিন্তু কাজে ব্যস্ত। এই বাঁধ ভাঙন নির্মাণ যে কাজ
অলরেডি শুরু হয়ে গেছে আমাদের এই, হয়তো আমি যদি আপনাদেরকে দেখাই এই বাঁধটা কিভাবে ব্লক এক এক করে নেমে যাচ্ছে, যদি এটা মেরামত না করা হয় হয়তো এক সময় আমাদের বিপদের মুখোমুখি হওয়া লাগতে পারে। সেজন্য আমি কিন্তু আপনাদের কাছ থেকে একটু দেখাই। অলরেডি কিন্তু একটা ক্ষতিগ্রস্তর মুখে আমরা আছি এখন। অলরেডি যে বাঁধের ব্লক ভাঙনের কাজ দেখতে পাচ্ছেন যে অনেক, হয়তো আমাদের সময় লাগবে, কিন্তু আমাদের কেউ বসে নেই, সবাই কিন্তু কাজে ব্যস্ত। আমরা শুরু করেছি, এই যে দেখতে পাচ্ছেন যে অলরেডি কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। কারণ অলরেডি এখানে ড্রেসিং এর কাজ প্রায় শেষের দিকে। কিছুক্ষণের মধ্যে কিন্তু ব্লকটা আমরা এখন সেট করব। সবাই কিন্তু এই কাজে যোগ দিয়েছে, কারণ তো মাটি কিন্তু অলরেডি আমরা ব্যক্তিগত মাটি সংগ্রহ করে নিয়ে এসেছি, কারণ এই ব্লকটা বাঁধার জন্য। সেই মাটি দিয়ে কিন্তু ড্রেসিং এর কাজ চলতেছে। তো আপনার বাসার সামনে এই যে ব্লকে বাঁধার কাজ চলছে, এতে আপনার কি খুশি না অখুশি? হ্যাঁ, খুশি তো। এতে আপনার মনে হচ্ছে না যে আসলে এই কাজটা খুব ভালো কাজ হচ্ছে? হ্যাঁ, খুব ভালো কাজ হচ্ছে তো, খুশি। যাই হোক, আপনারা শুনতে পারলেন যার বাসার সামনে আমরা এই ব্লক বাঁধার কাজ করতেছি অলরেডি, সে কিন্তু অনেক খুশি। তো সবার বাসার সামনেই যদি সবাই চেষ্টা করে যে আমরা নিজেরা ঠিক করব, হয়তো সম্ভব। তো আপনি এই যে ব্লক বাঁধার কাজ করতেছেন, তাতে কি আপনি নিজের থেকে কি আপনি অনেকটা খুশি কি? হ্যাঁ, খুশি, মানে এর মতো খুশি হয় না। অলরেডি যে আমাদের সঙ্গে অরিজিনাল কাজ করতেছে, সে বলছে এর মতন ভালো কাজ আর দেশে নাই। এই সমস্ত ভালো কাজে তারা সবসময় থাকতে চায়। তো বুঝতে তো পারছেন যে সবাই কিন্তু চায় যে ভালো কাজের সঙ্গেই থাকি। তো আপনি যে এই যে নির্মাণ কাজে লিপ্ত হয়েছেন, আমি দেখতেছি অনেক পরিশ্রম করতেছেন, তাতে আপনি নিজের থেকেই খুশি কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা এখানে যে কাজ করছি নিজেরা উদ্যোগ নিয়ে, এই যে বুলাকগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে, মাটি সরে গেছে, এখানে মোটরসাইকেল বা লোক যাতায়াত লোক যাতে খুব সমস্যা। আমরা এই কাজগুলো নিজের থেকে, নিজের মন থেকে করছি জনগণের ভালো যাতায়াত বা চলাচলের জন্য। তো ধন্যবাদ আমাদের রাজ্জাক ভাই। রাজ্জাক ভাই নিজের থেকে অনেক খুশি, কারণ এই কাজটা করতে পেরে। কারণ এটা তো ভালো একটা নির্মাণ কাজ, এই নির্মাণ কাজে থাকার জন্য সেও অনেকটা খুশি। তো মনে করেন যে আপনার ভালো কাজের সঙ্গে সবাই থাকতে চায়, আমরা সবাই ভালো কাজ করব, ভালো কাজের সঙ্গে থাকবো। তো আমি এখন কথা বলবো আমাদের আরেকজনের সঙ্গে, সে এই নির্মাণ কাজের জন্য কতখানি খুশি এবং কতখানি তার ইচ্ছা, এই কথাটা আমরা তার কাছে জানতে চাবো। তো আমাদের এই যে বাজারে যে এই ভাঙনের কাজ অলরেডি আমাদের এলাকাবাসী শুরু করেছে, এর জন্য আপনি তাদের বিষয়ে, তাদের ক্ষেত্রে কিছু কথা বলবেন? যারা এটা শুরু করছে তাদের আন্তরিক ধন্যবাদ। এটা অনেক সুন্দর একটা কাজ, প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের উদ্যোগ নেওয়া উচিত যে আমরা সবাই যেন আমাদের পরিবেশটা সুস্থ রাখি, সুন্দর রাখি। এটা প্রত্যেকের জায়গা থেকেই উত্তম, কিন্তু আসলে আমরা ওভাবে কেউ কেউ দেখি না। এই বাচ্চার যে অবস্থায় অ্যাক্সিডেন্ট হয় মাঝে সাথে দেখি পড়ে টরে যায়। তো আমরা এই জায়গাতেই অনেক সন্তুষ্ট। ধন্যবাদ ওনাদের। ধন্যবাদ আমাদের নাইব ভাই জায়গা থেকে অনেকটা খুশি, কারণ এই ধরনের কাজের সঙ্গে সবাই থাকতে চায়। আমার সবাই এরকমই জানাইছে, কারণ ভালো কাজ করার জন্য, কারণ সবাই তো চায় ভালো কাজের সঙ্গে থাকবো, ভালো কাজ করব। তো বুঝতে পারছেন যে অলরেডি কাজ কিন্তু ব্লকগুলা কিন্তু অনেক সুন্দর করে ড্রেসিং করা হচ্ছে। কারণ আমি এই কাজ করছেন সেই সমস্ত ভাই সকলের কথা শুনলাম, তারাও কিন্তু খাটনি যতই হোক তারাও কিন্তু অনেকটা খাটনির মধ্যেও খুশি। যত খাটনি হোক তারা পরেও কিন্তু তারা এই কাজটা করার জন্য অনেকটা খুশি। মনে করেন যে আপনার এই কাজটা আপনি করতে পেরে আপনি কতটা আনন্দিত?
না এই কাজটা আপনি নিজের হাতে কাজ করতেছেন, করতে খুব ভালো লাগছে, ভালো লাগছে। আপনি শোনেন, দাঁড়ান আপনি। ধন্যবাদ। উনি আসলে একটু কথা বলতে লজ্জা পায়, যাই হোক উনি নিজের হাতে কাজ করতেছে, লজ্জা পাইতে পারে একজন। তো ঠিক আছে, তো আসলে কি বলবো, কাজ কিন্তু অলরেডি ব্লগ করা শুরু হয়ে গেছে। তো আমাদের এই সকাল সন্ধ্যা কুষ্টিয়া চ্যানেল থেকে আমি মোহাম্মদ দুকু মিয়া এই প্রতিবেদনটা আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি ভালো লাগে আপনাদের এই ভিডিওটা, তো আমাদের কমেন্ট করে আমাদের এই চ্যানেলটির পরিবারের একজন হয়ে যাবেন। তো বুঝতে পারতেছেন যে আপনি একটা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির এক সদস্য আপনারা হয়ে আমাদের সঙ্গেই থাকবেন। তো বুঝতে পারতেছেন যে একটা ভালো কাজ আপনাদের মাঝে তুলে ধরলাম। তো এই ভালো কাজের সঙ্গে থাকবো, ভালো কাজ করব, আপনাদের সঙ্গেই থাকবো। তো আমাদের এই সকাল সন্ধ্যা চ্যানেল, সকাল সন্ধ্যা কুষ্টিয়া চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আপনারাও আমাদের পরিবারের একজন হয়ে যাবেন আর ভালো কাজের সঙ্গেই থাকবেন। তো এই বলে আমাদের এই প্রতিবেদন আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। কাগজবাদের কাছে পাড়া বাদে আমরা এই বস্তা নিলাম, আসছি বোলাট ভেঙে চলে যাচ্ছে, এই জন্য আমরা বোলাট আটকাচ্ছি। এই ওই